জয় বাবা। ভবা পাগলার আরতির প্রসঙ্গ আসছিলাম। প্রথমেই তো ঘট ভরে ফিরে আসা হলো, তারপর আরতি হলো। এবার আরতির পরে ভোগের পর বলিদান। আরতি ও শান্তিবাড়ির প্রধানের পরে মায়ের ভোগ নিবেদন। দরজা বন্ধ থাকে, নিজে পাগল ভোগ নিবেদন করেন। অন্তরালে পাগল তখনই মায়ের ছেলেতে কি হয় সে দেখা নিষেধ, এবং একজন জোর করে দেখতে গিয়েছিল, কিন্তু দেখতে গিয়ে সে এপার বাংলায়, কিন্তু পরে সেই ঘটনাটি পরে আসবো, মূর্ছা গেল পাগলকে দেখে। অর্থাৎ পাগলকে দেখতে গেল, সারা গায়ে সর্পজড়িত স্বয়ং মহাদেব রূপে দেখতে পেয়ে মূর্ছাকে পড়ে গেল। লুকিয়ে সে জানলা উপরে খিড়কির অর্থাৎ ভেন্টিলেটর দিয়ে দেখবার চেষ্টা করেছিল সে মাস্টার। সেই ঘটনাটা পরে আসবো। হ্যাঁ, যেটা বলছি, অনেক বছরের পরের কথা এখানেই প্রকাশ করছি। দীপান্বিতার মহাপূজায় মণ্ডপে উপস্থিত ছিলাম। লেখক বলছেন কীভাবে পাগল আরতি করছেন মাকে, সহাস্য তার বদন, আনন্দ বিভোর তার দেহ মন, নীল চাদর, রক্তপশন আর মন্ত্রপুত কণ্ঠমালায় অঙ্গভূষণ। ভবা পাগলা নীল চাদর পরতেন গায়ে, আর নিচে রক্তবস্ত্র পরতেন, অর্থাৎ লাল রঙের সে শালুর কাপড়। এইটাই তার ভবা পাগলা বেশ ছিল। মধুর অতি মধুর আনন্দ ঘন ভক্তি মাতোয়ারা পূজা অঙ্গন। অবুঝ ভিড় হুড়মুড় করে আরতিরত পাগলের বিঘ্ন না ঘটায়, তাই হাতে হাতে শিকল করে দুই সারিতে আমরা কজন ভিড়ে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি, আর মনে প্রাণে আরতি দর্শন করছি। হঠাৎ এক পলকে আরতি করতে করতে পাগল জানি না কি মনে করে কানের কাছে মুখটি এনে অতি নিচু কণ্ঠে বলে গেলেন, আমি পূজা করি না, কিন্তু এ কি সংবাদ, কেন এই জ্ঞাপন? বলছেন আমি কিন্তু পূজা করি না, কিন্তু টিকা নয়, ভাষ্য নয়, বিচার নয়, মন্তব্য নয়, অতিরঞ্জন নয়, যা দেখেছি, যা শুনেছি, যা বুঝেছি তারই কিঞ্চিত কাগজে কলমে চিহ্ন রেখে যাওয়াই আমার ব্রত। লেখক বলছেন তারই চেষ্টা করে চলেছি শুধু, অতিরিক্ত কিছু নয়। অতিরঞ্জনের বিষয়ে জানাই প্রতিজ্ঞাবদ্ধ আমি। এতদিন যেমন পাগলের কথা লিখতে অনুমতি দিয়েছেন বহু কৃপা করে, তেমনি শোনালেন একদিন, শোনো বাবা, লিখতে চাও লেখো, অতিরঞ্জিত করলে কিন্তু কুঞ্চিত হই আমি। সেই ভাব মধুর মুহূর্তে মনে মনে প্রতিজ্ঞা করলাম, না, একটি বর্ণ অতিরঞ্জিত করে কুঞ্চিত করব না তোমাকে পাগল। পূজা না করুন, আবাহন করুন, বরণ করুন তিনি, সে তত্ত্বচিন্তা ভক্তের নয়। পণ্ডিত প্রবর প্রতাপ নারায়ণের মুখে একটি কবিতার ছন্দ শুনেছিলাম, তাই মনে পড়ে, বরণ করো বরণ করো বরণ করো তারে, যেমন করে বরণ করে আনে কুলবধূরে। ভবা পাগলাও কি তাই বরণ করেন, শুধু কি জানি? উত্তরকালে ভবা পাগলা মাকে আরতি করার কথা নিজেই আরও স্পষ্ট বলেছেন যে আরতিতে বাইরের ধূপ ধুনা চামর বাতি নিষ্প্রয়োজন কাসর ঘণ্টা শঙ্খের আয়োজন। আরও মধুর কথা, সে আরতি চলে দিবারাতি অনুক্ষণ। তিনি গেয়েছেন কি এই প্রসঙ্গে তার একটি গান, শ্যামা মায়ের নৃত্য করি আমি আরতি, শঙ্খ ঘণ্টা কাসর চামর লাগে না রে বাইরের বাতি, বিশ্বাস ধূপ সদাই জলে, মাথার চুলে চামর ঢুলে, ক্ষিতি অপ্তেজ বরুদ বোমে, পঞ্চপ্রদীপ জলে দিবস রাতি, শ্যামা মায়ের নৃত্য করি আমি আরতি। ব্রহ্মতালু ব্রহ্মরন্ধ্র বাজে ঘণ্টা মন্দ মন্দ, বুঝবে যে জন প্রেমানন্দ, আনন্দময়ীর ছেলে জাতি, শ্যামা মায়ের নৃত্য করি আমি আরতি, শঙ্খ ঘণ্টা কাচর চামর লাগে না রে বাইরের বাতি। শঙ্খ দুটি কাছে আমার, শঙ্খ দুটি আছে আমার, সদাই ঝরে তার প্রেমধার, সদাই ঝরে তার প্রেমধার, তাতেই স্নান হয় গো শ্যামার, মনের কাঁসর বাজাই মাতি, শ্যামা মায়ের নৃত্য করি আমি আরতি।
জন্ম বিয়ে মৃত্যু হবে, ত্রিসন্ধ্যা মোর হয়ে যাবে, ভবাকে মা কোলে নেবে, জীবন দিব তাই আহুতি, শ্যামা মায়ের নৃত্য করি আমি আরতি, শঙ্খ ঘণ্টা কাসর চামর লাগে না রে বাইরের বাতি। আর এই পর্যন্ত, আবার আগামীকাল পরেরটা।